আমরা মেয়েরা সকাল টাইমটা আমাদের সকলের মধ্যে যেন একটা ঝড় বয়ে যায়। রান্না বান্না বাদবাকি কাজকর্ম, সংসার সামলানো, বাচ্চা সামলানো, সব কিছু। তো এদিন সকালবেলা আমি উঠে খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ আজকে বাবানের স্কুল নেই, বাবান বাড়িতে আছে। আর আমিও ভাবছি যে আমি ঘরের কিছু কাজ আছে যেগুলো করব। সামনেই পুজো চলে এসছে। প্রতিটা মানুষই পুজোর মধ্যে যেমন কেনাকাটা করে, তেমনি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা, নতুনভাবে ঘর বাড়িকে আরও আলোকিত করার জন্য সাজসজ্জা করে, নতুনভাবে বাড়িকে আরও সুন্দর দেখানোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো আমিও এদিন আমার ঘর সব কিছু একটু পরিষ্কার করছিলাম। যদিও আমি সেরকম নোংরা হতে দিই না, কিছু কিছু ঝুল হালকা হালকা পড়ে, প্রায়ই আমি এক সপ্তাহেই প্রতিদিনেরটা প্রতিদিনই করে ফেলি। যদি আমার চোখে পড়ে যে কোনো একটা ঝুল পড়েছে, খুব তাড়াতাড়ি আমি পরিষ্কার করে ফেলি। তো যাই হোক, কোনো রকমের সামনে সামনে করতে হবে। পুজোর আগে আমরা প্রত্যেক বাঙালিরাই চাই আমাদের বাড়ি পরিষ্কার করতে, ঘর পরিষ্কার করতে, সব কিছু পরিচ্ছন্ন রাখতে। তো এই কারণে এদিন সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজবাজ সেরে, রান্নাবান্না সেরে চলে এসেছিলাম ঘরের কাজে। ঘরের সব ঝুলগুলো ঝেড়ে নিচ্ছিলাম। হালকা হালকা ঝুল হয়েছিল, বাট সেগুলো একসাথেই সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম। দুটো তিনটে ঘর, সব ঘরগুলোই পরপর পরিষ্কার করে নিচ্ছিলাম। সাথে ফ্যান রয়েছে, ফ্যানগুলো তো আমাদের এখন এত গরম পড়েছে, ফ্যানে তো প্রচণ্ড নোংরা পড়ে। তো ফ্যানগুলো তো প্রত্যেক দিনেরটা প্রতিদিন পরিষ্কার করা হয় না, 1 মাস 2 মাস 3 মাস পরপর পরিষ্কার করা হয়। তো ফ্যানগুলো চেয়ারে উঠে উঠে মুছে ফেলেছিলাম। তারপর ঘর টর পুরো পরিষ্কার করার পর জানলা দরজা গ্রিল এগুলো তো একটু পরিষ্কার করতেই হবে। তো এগুলো সব পরিষ্কার করে ফেলছিলাম এক এক করে। বাবান রয়েছে, বাবানের ঠাম্মির ঘরে রয়েছে। প্রচণ্ড ঘরে ধুলোবালি হতে পারে, যেহেতু সেরকম ধুলোবালি নয়, তবুও বাচ্চা মানুষ খুব ডিস্টার্ব করবে, এই জন্য বাবানকে রেখে দিয়েছিলাম ঠাম্মির ঘরে। আর আমি এদিকে সব পরিষ্কার করছিলাম। সামনেই শুরু হবে বাবানের এক্সাম, এই জন্য এরপরে আর করতে পারবো না। তারপর আবার পরপর মহালয়া রয়েছে, মহালয়ার পর আর আমরা করি না সেরকম, এই জন্য ভাবলাম আগে ভাগে সেরে ফেলি। তো বন্ধুরা, তোমাদের একটা কথাই বলবো, যারা আমার ব্লগটা দেখছো, যে যেখান থেকেই দেখছো না কেন, প্লিজ একটা লাইক করো আর শেয়ার করে দিও ভালো লাগলে। আমার পেজের সাথে থেকেও, পাশে থেকেও। আমি ফেসবুকের ইনফরমেটিভ ভিডিও দেওয়ার পাশাপাশি আমার নিজের লাইফস্টাইল আর আমার নিজের কিছু ছোট ছোট টুকটাক ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি। কেমন লাগে আমার ভ্লগগুলো সেটাও জানিও। ঘরবাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, পর্দা টর্দা সব নামিয়ে নিয়ে এসে দেখো কতগুলো ভিজিয়ে দিয়েছি। ঘরের বাথরুমে দেইনি, কারণ অনেক কিছু রয়েছে, এই জন্য বাইরে কল আছে, সেই কলে আর কি এগুলো আর কি পরিষ্কার করব। ঘরের বাদবাকি সব কাজ হয়ে গেছে। তো জাস্ট একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো প্লিজ জানিও, যদি ভালো লাগে অবশ্যই ফলো করে রেখো।